নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি পান্তা ভাতের রেসিপির সঙ্গে। এই পান্তা ভাতের সঙ্গে প্রত্যেকটা বাঙালির একটা ইমোশন জড়িয়ে আছে। এখন এতটাই গরম, এই গরমে পান্তা ভাতের জুড়ি মেলা ভার। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি গরম ভাত নিয়ে নিয়েছি। ভাতে জল ঢেলে প্রায় 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। এই প্রচণ্ড গরমে আপনারা খুব সহজেই পান্তা ভাত বানিয়ে খেতে পারেন। আলু ভর্তা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি 3টে শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি। অনেকে শুকনো লঙ্কাটা তেলে ভেজে আলু ভর্তাটা বানান, কিন্তু একবার হলেও এইভাবে আগুনে পুড়িয়ে সেই পোড়া লঙ্কা দিয়ে আলু ভর্তা বানিয়ে খাবেন। দেখবেন এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। দেখুন আমি কেমন করে পুড়িয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু পোড়াবো না, হালকা আঁচে এটাকে পুড়িয়ে নিতে হবে, যাতে লঙ্কাতে আগুন না ধরে যায়, তাহলে লঙ্কাটা পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আলু ভর্তাটা বানিয়ে নেব। আলু ভর্তা বানানোর জন্য আমি ম্যাশ করা আলুটাকে একটা সাইডে করে নিয়েছি। এবার পোড়া 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই নুনের মধ্যে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আঙুলের সাহায্যে চাপ দিয়ে এইভাবে লঙ্কাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছাঁচি পেঁয়াজ ইউজ করছি। আমাদের এখানে এটাকে ছাঁচি পেঁয়াজই বলে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কি পেঁয়াজ বলে এটাকে। এবার দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। এবার তেল, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে আঙুলের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে, আপনার আলু ভর্তাটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। এবার আলুটাকে এই মাখা মশলাটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পান্তা ভাতে সাইড ডিশ হিসেবে আলু ভর্তার কিন্তু জুড়ি মেলা ভার। আলু ভর্তা ছাড়া কিন্তু পান্তা ভাত আমার তো একদমই ভালো লাগে না। দেখুন আলু ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এবার পান্তা ভাতটাকে আমি সাজিয়ে নিচ্ছি। পান্তা ভাতটা 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে ভেজানো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু ভর্তাটা, দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজগুলো যেহেতু ছোট ছোট সেজন্য আমি এখানে 4টে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিলাম একটা পোড়া শুকনো লঙ্কা, আর পান্তা ভাতের যে স্পেশাল উপকরণ নুন, সেটা কিন্তু অবশ্যই দিতেই হবে। দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। দেখুন পান্তা ভাত আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। এই পান্তা ভাতের সঙ্গে আপনারা সাইড ডিশ হিসেবে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিশ রাখতে পারেন। যেমন ধরুন মাছ ভাজা, বড়া বা যে কোনো কিছু ভর্তা কিন্তু পান্তা ভাতের সঙ্গে খুব ভালো যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।